ভাইয়া যাবেন চানখারপুলের মোড়ে? চানখারপুলের মোড়ে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়, সমস্যা নেই। হ্যাঁ আপু, কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। নাম্বারটা দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই। আর ধন্যবাদ 20 টাকা বাড়াই দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া যাবেন চানখারপুলের মোড়ে? চানখারপুলের মোড়ে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়, সমস্যা নেই। হ্যাঁ আপু, এটা আমি তো মেডিকেলে যেতেছি, ঢাকা মেডিকেলে। ওই কিছু ফোন দিল, তারপর রানা ভাইয়ের আম্মু অসুস্থ, ওই জায়গায় যাইতেছি। আমি তোমার ফোন দিচ্ছি, তার গাড়িতে মানে পাঠাবো। হ্যাঁ চলেন, সমস্যা নেই। হ্যাঁ, ভাড়া আমি তো আসলে রেগুলার রাইড শেয়ার করি না, আপনি তো রেগুলার যান। হ্যাঁ আমি রেগুলার বাইকে। তাহলে যেটা ভাড়া হয় সেটাই আমাকে দিয়েন। আচ্ছা চলেন। চানখারপুল? হ্যাঁ, পরের নয়তো একটু হাতে রাখেন, যেহেতু এটা সেফটি। হ্যাঁ, হাতে রাখেন। আচ্ছা ঠিক আছে, হাতে রাখেন। কিন্তু চানখারপুল কি মোচরে নামবেন নাকি ভিতরে যাবেন? না, চানখারপুল মোড়ে নামাই দিলে হবে না? ফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ ওঠেন। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে হচ্ছে অফিসে যাওয়া হয় নাই। আমি সাধারণত অফ ডে যখন থাকে তখন একটু রাইড শেয়ার করি। আর আজকে রাতে অনেক গ্যাঞ্জাম ছিল, যারা অটো চালায় তাদের একটা আন্দোলন ছিল আজকে। তো এই কারণে সারাদিন বেরও হয়নি গ্যাঞ্জাম দেখে। তো হঠাৎ করে ভাবলাম যে এখন একটু বের হই, একটু রাইড শেয়ার করে আসি। রাইড শেয়ার করলে মনও ভালো থাকবে, আবার পকেটে টাকাও আসবে। এই কারণে রাইড শেয়ারের উদ্দেশ্যে বের হয়ে গেছি। ওয়েলকাম। ভালো লাগলো আপনার সাথে এসে। ভাইয়ের বাসা কি এখানে? হ্যাঁ, সোনিয়াটাতে। আপনার বাসা ভাইয়া এখানে সন্টেকগুলি। সন্টেকগুলি? আচ্ছা আচ্ছা। আমি প্রায় সচরাচর আসি আর কি, বাইকে রাইড করি। আচ্ছা আচ্ছা। ভাইয়া কি ওইখানে থাকেন সব সময়? ওইখানে থাকি বলতে মানে সব সময় থাকি না, আমি তো মাঝে মধ্যে রাইড শেয়ার করি। কি করেন ভাইয়া? এমনি আমি একটা জব করি। জব করেন? জবের পাশাপাশি আর কি? হ্যাঁ হ্যাঁ, জবের পাশাপাশি। না, আমি একজন আর কি ডান্সার তো। আচ্ছা আচ্ছা। আমি একজন ডান্স টিচার। তো সেই হিসাবে সচরাচর অনেক শুটিং হয়, অনেক শো হয়, শোর মাধ্যমে আমার আসতে হয়। আচ্ছা আচ্ছা। আমি বাইকে রাইড করি, বাসে বা রিক্সা চলছে। হ্যাঁ যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। নাম্বারটা দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই নেন। মানে নাম্বার নিতে চাচ্ছেন যাতে কখনো বাইক দরকার হলে আমাকে ফোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেন। হ্যাঁ সমস্যা নেই, কিন্তু একটু আগে ফোন দিয়েন, দেখা গেল আমি কোনো কাজে ব্যস্ত থাকতে পারি। কাজে আগে ফোন দিয়ে আপনাকে নাম্বারটা বলুন। 0183 3 49 87 7। সবসময় একটু। আমার নাম আজমির হোসেন, কাজী আজমির হোসেন। ভাই আমার নাম তাসকিন ভাইয়া। আচ্ছা আচ্ছা, যাক আমারও ভালো লাগছে আপনাকে নিয়ে এসে। আপনিও অনেক ফ্রি মাইন্ডেড। এখানে আসছেন, আমি আস্তে আস্তে শুনলাম আপনি ফোনে মনে হয় বলতেছিলেন যে কে যেন অসুস্থ। আমার খালা অসুস্থ, তো একটু হসপিটালে যেতে হবে। ইমার্জেন্সি কল দিতে। আচ্ছা রক্ত লাগবে। ও, আপনি রক্তও দেন নাকি? দিবার কি লাইফের পার্ট। ও আচ্ছা আচ্ছা। আমিও মাঝে মধ্যে রক্ত দেই মানুষকে, যদি কখনো দরকার হয় আমাকে ফোন দিন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই। আর ফোন দিলে একটু আগে ফোন দিন। হ্যাঁ, মানে কখনো যদি কোথাও যান, দেখা গেল আপনি কোথাও বের হবেন, তখন আমাকে যদি একটু আগে ফোন দিয়ে বলে দেন, এতে আমার জন্য একটু সুবিধা হবে। কি, আমি যদি একটু দূরে থাকি বা যদি ব্যস্ত থাকি, তাহলে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে ফ্রি হয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।
তারপরে আপুকে নামাই দিলাম। আপুকে নামাই দেওয়ার পরে আপু আমাকে ভাড়া দিল 300 টাকা। 300 টাকা ভাড়া নিয়ে আমি আবার চানখারপোল আসছি। চানখারপোল আসার পরে ওইখান থেকে আরেকটা আপুকে পাইছি, কোনাপাড়া যাবে, ওনাকে নিয়ে আবার কোনাপাড়ার উদ্দেশ্যে রওনা করলাম। কোনাপাড়া গিয়ে দেখি এখানে আবার বিশাল গ্যাঞ্জাম। হাসপাতালে বাচ্চা মারা গেছে কবে? এটা ওইটার জন্য এই রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে? ও ওইখানেই মনে হয় তাহলে আটকাইছে। ভাই যাওয়া যাবে, ভাই যাওয়া যাবে। কোনাপাড়া, কোনাপাড়া। হ্যাঁ ভাইয়া, কোনাপাড়া যাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ভাইয়া, হ্যালো। এই ভাই কি হয়েছে, কি হয়েছে? এটা হচ্ছে মোল্লা কলেজ আছে না, হ্যাঁ হ্যাঁ আর সরারদি কলেজের স্টুডেন্টরা মানে মারামারি করতেছে, খুব ভয়াবহ অবস্থা। বোম মারছে নাকি শুনলাম? এখন এই মাত্র 200 পুলিশ গেছে। এখন আমরা ঘুরে আসলাম আমার গাড়ির পিছনে। গুলি করতেছে? কে গুলি করতেছে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাডাম, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, আমি কি ভিডিওটা পাবলিশ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর ধন্যবাদ 20 টাকা বাড়ায় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখতে পারেন পারে ভাই, যাইতে পারবো, যাইতে পারবো। শনি একরা ও আচ্ছা আচ্ছা। ওই ভাই, ওই ভাই, যেতে পারলেন না আপনি? যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। এদিক দিয়ে যাইতে চাইছিলাম আর যাওয়া হলো না। এদিক দিয়ে নাকি প্রচন্ড গোলাগুলি হচ্ছে, তাই আর এদিক দিয়ে গেলাম না, শুধু রিস্ক নিয়ে লাভ নাই। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমি আসলে আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই। আপনাদের ছাড়া আমি উপরে উঠতে পারবো না, আপনাদের ভালোবাসা পাইলেই আমি উপরে উঠতে পারবো। তাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন। ছাত্রদের ভিতরে কি নিয়ে গ্যাঞ্জামটা হইতেছে? কলেজের ছাত্রছাত্রী মারা গেছে নাকি ছাত্রী মারা গেছে। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে ওই আবার সরোয়ার দিন না, এই নিয়ে গ্যাঞ্জাম হইতেছে আর কি।